তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা সবাই জানি ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ শুরু হয়ে গেছে। আর প্রথম টেস্ট ম্যাচে ফার্স্ট ইনিংসে টিম ইন্ডিয়া 376 রান করে অল আউট হয়ে যায়। আর এই 376-এর মধ্যে যদি আমি ভারতের ব্যাটিং পারফরমেন্স বলি তো অবশ্যই যশস্বী জয়সওয়াল, যার ব্যাট থেকে 56 রানের একটা ইনিংস এসেছিল। বিরাট কোহলি, শুভমান গিল, রোহিত শর্মা, এই তিনজনের ব্যাট থেকে সেরকম কোনো বড় রান আসেনি। কিন্তু ঋষভ পান্ত, রবীন্দ্র জাডেজা আর রবিচন্দ্র অশ্বিন, এই তিনজনের ব্যাট থেকে দুর্দান্ত সব নক এসছে। ঋষভ পান্তের ব্যাট থেকে 39 রানের ইনিংস এসেছিল। আর রবীন্দ্র জাডেজা আর রবিচন্দ্র অশ্বিনের মধ্যে 199 রানের পার্টনারশিপ হয়েছে, যেটা ভারতীয় টেস্ট ক্রিকেটের হিস্ট্রিতে লোয়ার অর্ডারের হাইস্ট পার্টনারশিপ হয়েছে। অশ্বিন তার টেস্ট কেরিয়ারে 6ষষ্ঠতম সেঞ্চুরি করলো। আর রবীন্দ্র জাডেজার ব্যাট থেকে একটা 86 রানের ঝকঝকে ইনিংস এসছে। এই দুজনার পার্টনারশিপের জন্যই টিম ইন্ডিয়া ফার্স্ট ইনিংসে 376 রান করে। যদি ফার্স্ট ইনিংসে বাংলাদেশের বলিং পারফরমেন্স দেখি তো তাসকিন আহমেদ 55 রান দিয়ে 3 উইকেট, হাসান মাহমুদ 83 রান দিয়ে 5 উইকেট, এটা তার ওয়ান অফ দ্য বেস্ট ফিগার। নাহিদ রানা 82 রানে 1 উইকেট ও মেহেদি হাসান মিরাজ 77 রান দিয়ে 1 উইকেট। এই 376 রান চেস করতে নেমে বাংলাদেশের ব্যাটিংয়ের ধস প্রথম থেকে নামতে শুরু করে এবং শেষ অবধি বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারেনি। মাত্র 47.1 ওভারে বাংলাদেশের ফার্স্ট ইনিংস 149 রানে অল আউট হয়ে যায়। যদি বাংলাদেশের ব্যাটিং স্কোর কার্ড দেখি, সাদাম ইসলাম 2, জাকির হাসান 3, ক্যাপ্টেন শান্ত 20, মনিনুল 0, মুশফিকুর 32, লিটন 22, মেহেদি হাসান মিরাজ 27। যদি মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর আর লিটনের ব্যাট থেকে যদি এই স্কোরগুলো না আসতো না তো বাংলাদেশ 100 স্কোর করতে পারতো না। যদি ভারতের বলিং অ্যাটাক দেখি, বুমরা 50 রানে 4 উইকেট, সিরাজ 30 রানে 2 উইকেট, আকাশদীপ 19 রানে 2 উইকেট, রবীন্দ্র জাডেজা 19 রান দিয়ে 2 উইকেট। যদি আমরা বাংলাদেশের ব্যাটিং পারফরমেন্স বলি, এই যে স্ট্রং বা মোস্ট এক্সপিরিয়েন্স খেলোয়াড় মুশফিকুর, সাকিবুল হাসান, লিটন দাস, এই তিনজন মিডল অর্ডারে নামে। আমি মনে করি লিটন দাসকে উপরের দিকে পাঠানো উচিত। যদি আমরা এক্সপিরিয়েন্স খেলোয়াড়কে শুরুর দিকে পাই তাহলে উইকেট হারানোর চান্সটা কম থাকে। যদি আমরা প্রথম থেকে 2-3টে উইকেট পড়ে যাই তা অলরেডি ব্যাটিং টিম প্রেসারে চলে আসে। সেই প্রেসারটাকে ওভারকাম করতে গিয়ে ব্যাটিং টিম সামনে ব্যাটিং করবে, তার ফলে রান রেট স্লো হয়ে যায় এবং টিমটা আর একটু চাপে পড়ে যায়। তো বাংলাদেশের ব্যাটিং অর্ডার নিয়ে অবশ্যই টিম ম্যানেজমেন্ট কোচকে ভাবতে হবে। সেকেন্ড ইনিংসে ভারতের কিন্তু ক্যাপ্টেন রোহিত শর্মা ও বিরাট কোহলি ব্যাট থেকে কিন্তু বড় রান আসেনি। সেকেন্ড ইনিংসে এখনও অবধি টিম ইন্ডিয়া যদি পারফরমেন্স বলি, 81 রানে 3 উইকেট, জয়সওয়াল 10 রান করে আউট হয়ে গেছে, রোহিত শর্মা 5 রানে আউট হয়েছে, শুভমান গিল 33 রানে ব্যাটিং করছে, কোহলি 17 রানে এলবিডব্লিউ হয়েছে মেহেদি হাসান মিরাজের বলে, এবং ঋষভ পান্ত 12 রানে ব্যাট করছে। শুভমান গিল ও ঋষভ পান্ত এখনও ক্রিজে আছে। আর এখনও অবধি টিম ইন্ডিয়া 308 রানের লিড নিয়ে নিচ্ছে। আর যদি সেকেন্ড ইনিংসে বাংলাদেশের বলিং ফিগার বলি তো তাসকিন 17 রানে 1 উইকেট, নাহিদ রানা 12 রানে 1 উইকেট, মেহেদি হাসান মিরাজ 16 রানে 1 উইকেট। গুরুত্বপূর্ণ বিরাট কোহলি উইকেটটা তুলে নিচ্ছে। রোহিত শর্মা বিরাট কোহলি ব্যাট থেকে বড় রান না এলেও জয়সওয়াল সেকেন্ড ইনিংসে স্কোর করতে ব্যর্থ হয়েছে। কিন্তু শুভমান গিল, যাকে ভারতীয় ক্রিকেটের প্রিন্স বলা হয়, যে প্রথম ইনিংসে কিন্তু গোল্ডেন ডেকে আউট হয়েছিল, কিন্তু সেকেন্ড ইনিংসে 33 রানে ক্রিজে ব্যাট করছে, তার সাথে আছে ঋষভ পান্ত। যদি এই জুটিটা আজকে প্রথম থেকে বিধ্বংসী মোডে খেলে না তো ভারত একটা ভালো থেকে ভালো পরিস্থিতি জায়গায় পৌঁছে যাবে। 308 রানের লিড, এটাই বলতে পারো টিম ইন্ডিয়া উইনিং টোটাল। এখন টিম ইন্ডিয়া কোথায় গিয়ে ডিক্লেয়ার করে, কী প্ল্যানিং আছে, সেটা খেলা শুরু হলেও জানতে পারবো। তো বাংলাদেশ যে ব্যাক টু ব্যাক পাকিস্তানকে হারিয়ে এসেছিল এবং সিরিজ শুরু হওয়ার আগে তারা বলেছিল আমরা ভারতকেও হারানোর ক্ষমতা রাখি এবং ভারতকে আমরা টক্কর দেবো। কালকে আমি ভিডিওতেও বলেছিলাম খেলা শুরু হওয়ার দিন কি বাংলাদেশ রিসেন্ট যে পারফরমেন্স করছে সেই পারফরমেন্স অনুযায়ী আশা করব কি টিম ইন্ডিয়াকে আরে জোরদার টক্কর দেবে। কিন্তু যে পারফরমেন্স দেখছি তার থেকে তো আশা করতে পারছি না যে ভালো কোনো ফাইট ব্যাক আমরা বাংলাদেশের তরফ থেকে দেখতে পাবো। বিশেষ করে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ, এটা নিয়ে টিম ম্যানেজমেন্ট কোচকে অবশ্যই ভাবা উচিত কি কোন খেলোয়াড়কে কোথায় পাঠালে আমাদের ব্যাটিং লাইন আপটা স্ট্রং হবে।
তো কারা কারা টেস্ট ম্যাচ দেখছো, তোমাদের মতে কি মনে হয় বাংলাদেশকে টেস্ট ম্যাচ আর ফাইট ব্যাক করতে পারবে? আর রবিচন্দ্রন অশ্বিনের কথায় আসি, মানে একজন যে বলে না বড় মাপের খেলোয়াড় বা লেজেন্ড খেলোয়াড়, তার যে পারফরমেন্স কি সেটা আমরা আবার দেখে নিলাম। তার টেস্ট ক্যারিয়ারে 6তম সেঞ্চুরি। যদি অশ্বিন আর জাডেজা ওই সময় হাল না ধরতো, ভারত কিন্তু খুব চাপে পড়ে যেত। তো কারা কারা খেলা দেখছে আমার কমেন্ট করে জানতে পারো, তোমাদের কী মনে হচ্ছে বাংলাদেশ কি ফাইট ব্যাক করতে পারবে? যদি ভিডিওগুলো ভালো লাগছে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও।